গাইস, পার্সেল গুলো নিয়ে আসলাম। এই যে এখন হ্যাঁ বাড়ি কাজ করা হইতাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড করি না, অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি। আজকে ভিডিও হইতেছে, আমি কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম। আর ফাইনালি আমি আমার রুমের কাজটা করতেছি, এই জন্য আমার রুম ডেকোরেশন করার জন্য আমি কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম, অনেক কিছু লাইটিং এর। সো ওগুলো পার্সেল এসেছে, আমাকে ফোন দিয়েছিল, উনি হয়তো বা আইসে। এখন চলেন আমরা ওই জায়গায় যাব, আর আমার যে রুমের কাজগুলো করব সেটার ফুল ভিডিও আপনাকে দেখাবো, আর একটা ব্লগ করব। এখন পার্সেলটি আইসে, পার্সেলটি রিসিভ করার জন্য আমি যাবো। আমাদের বাড়ির কাছে এসেছে, ফোন দিয়েছিল আমাকে একটু আগে। বাট এখন ওখানে যাবো, যা পার্সেলগুলো দেখবো। উনি বলছে যে আপনি পার্সেলগুলো দেখে চেক করে নেবেন। সো এই জন্য আমি যাই, ওখানে যা চেক করে নেব। চেক করে নিয়ে তারপর দেখবো, যদি ভালো হয় তাহলে তো নেবো, আর যদি খারাপ হয় তাহলে রিটার্ন করে দেবো। সে কথা বলা হয়েছে। এটা 4,000 টাকার মতো প্রোডাক্ট। সো দেরি করবো না, চলেন যাই, দেখা যাক ওখানে আইছে। ওখানে যা ভিডিওটা স্টার্ট করবো, আপনার সাথে থাকবেন। লেটস গো। এসে আমি দেখি পার্সেলটা ওরা রেডি করে দিয়েছে। পরে ছোট ভাইরে বললাম যে পার্সেলটি আনবক্সিং করতে। সো ও এখন তাড়াহুড়ো করে পার্সেলটা আনবক্সিং করতেছে, কারণ ইলেকট্রনিক জিনিস এগুলো চেক করে নেওয়া ভালো। কারণ আমি আর রুমের ডেকোরেশন করার জন্য কিছু ইলেকট্রনিক জিনিস, আমি লাইট অনেক কিছু আমি অর্ডার দিয়েছিলাম। আর আমার রুমটা সাজানোর জন্য এত কিছু প্রোগ্রাম, আর রুমের কাজটি করছিলাম, এখানে আমি ভিডিও দিতে পারি না, এই জন্য দেরি করে ব্লগটা ছাড়তেছি। ও এক এক করে ভিডিওগুলো চেক করলো। লাস্টে আমি এখন চেক করার জন্য ওর রুমে গেলাম, যা দেখি একটা সমস্যা হইতেছে, কারেন্ট নাই। এখন এগুলো কি করে চেক করবো, কিভাবে চেক করবো, এটা ভাবতাছি। পরে ওরে বললাম যে ওর পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে চেক করি, কারণ এগুলো পাওয়ার ব্যাংক দিয়েও চেক করা যায়। তো অত ভাবা না করে, তাড়াহুড়ো করে ডেলিভারি ম্যানকে না পারে ওখানে দাঁড় করায় আমরা রুমের ভিতরে আইছি, যে এগুলো চেক করতে হবে। কারণ ইলেকট্রনিক জিনিস চেক করে না নিলে যদি পরবর্তীতে নষ্ট হয়, টাকাটা একদমই বৃথা। এই জন্য একটু লেট হলেও এগুলো দেখে শুনে নেবেন, কারণ ইলেকট্রনিক জিনিস দেখে নেওয়া ভালো। টাকাটা বড় মিটার না, কিন্তু একটা জিনিস শখের বয়সে নিয়েছিলে, সেই জিনিসটা যদি নষ্ট হয়, যে এগুলো ঠিক আছে কিনা। কারণ 1-2 টাকার জিনিস নেবে, এখানে আপনার প্রায় 4,000 টাকার কাছাকাছি প্রোডাক্ট। সো আমি এগুলো চেক করে নিয়ে তারপর উনি একটু লেট করতেছে, ওনাকে অনেক লেট করে দিচ্ছি, এটার জন্য সমস্যা। আমি চার্জ হলে একটু সময় লাগতো না, বাট দেখে আসলে কারেন্ট নেই, সমস্যা একটা। এই জন্য পাওয়ার ব্যাংক যেমন চেক করবো একটা একটা করে। সো একটু লাইনে থাকেন। ওই যে পাওয়ার ব্যাংক এটা অন কর। আমি আর রিপোর্ট না পড়ে সবগুলো চেক করতেছি, দেখি এক এক করে সবগুলো চেক করলাম। ওটা ঠিক আছে। এখন যেটা চতুর্দিক দিয়ে যেটা ওয়াল পেন্টিং করা হয়, ওগুলো লাইটিং আমি চেক করতেছি, এটা আনবক্সিং করতেছি। তো বাসায় না নিয়ে যে নিজে ওর ছোট ভাই বাড়িতেই না পরে আনবক্সিং করতেছি, কারণ এখানেও করতে হবে, ওখানেও করতে হবে। সো এখানে আমি না পরে এক এক করে সব চেক করতেছি আনবক্সিং করে। আর দেখেন না, এগুলো ইলেকট্রনিক জিনিস একদমই নির্ভয়, কারণ থাকতেও ঠিক, থাকতে নষ্ট। এই জন্য এক এক করে সব চেক করতেছি পাওয়ার ব্যাংক দিয়ে। এখন আমি এটা চেক করবো, এখানে ঘাটমুট কিছু খুঁজে পাইতেছি না, কারণ ফার্স্ট টাইমে তো। পরে এক একটা করে দেখে চেক টুক করে ট্রাই করতেছি। আর এটা যখন চেক করতে যাই, দেখি এখানে তো আর কোনো পাওয়ার ব্যাংকের ঘাট নাই। এখন এটা কিভাবে চেক করব? এখন এটা কারেন্ট দিয়ে চেক করা ছাড়া কোনো উপায় নেই, এই জন্য আবার ওটা খুলতেছি, যে এখন উপায় নেই। এখন আমি আর একটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে বড় লাইটটা, এই যে এটা। এখন ওইটা চেক করার পর আমি যেটা দেওয়ালে লাগানো ওটা চেক করলাম, ওটা ঠিক আছে। এখন দ্বিতীয়টা চেক করার সময় দেখি কারেন্টের বিষয়, ওটা এখন হবে না, এই জন্য আমি ওটা বক্সিং করে রাখতেছি। আর আমাদের ডেলিভারি বয় আমাকে গাইস পার্সেল গুলো নিয়ে আসলাম, এই যে এখন হ্যাঁ বাড়ির কাজ করা হইতাছে।